তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে বিহারের গয়াতে। তো তোমরা তো বুঝে গেছো আমি কেন গয়াতে এসেছি। অবশ্যই শিয়ালদা রাজধানী জন্মদিন 25 বছর, যেটা সিলভার জুবিলি, ওটাই কমপ্লিট করে এই গয়া এলাম। তো শিয়ালদা রাজধানী জানি তো শেষ হয়ে গেছে, সেরা ছিল। এখন আমি গয়া থেকে বাড়ি যাব 12176 গোয়ালিয়র হাওড়া চম্বল এক্সপ্রেস। এই যে ঢুকেও গেছে অলরেডি চম্বল, এই যে গয়া 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ঢুকছে। শিয়ালদা রাজধানী কভার করে ওই পার থেকে এদিকে এলাম, ঢুকছে। এটা মানে মনে মনে ভাবি চ্যানেল থেকে পয়সা পাই না, এমনি ভিডিও করে ভিউ আসে না, মানে ডেডিকেশান আমি মাঝে মাঝে বুঝি না কিসের জন্য আমি দিই, কী ভালোবাসা ট্রেনের প্রতি। মানে আমি ট্রেনটাকে কতটা মন থেকে ভালোবাসি যে একটা জার্নি আপনাদেরকে প্রেজেন্টেশন দেখানোর জন্য যে কেমন। এইবারে শেষ করলাম জার্নি, ওভারব্রিজ থেকে এফওবি থেকে আরেকটা জার্নি শুরু, আলাদাই। এরকম মনে হয় আমি কাউকে মানে কিছু জোকসাপাট বলছি, কিছু মনে করবেন না। যাদের বোধহয় চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইবার, মানে 1 মিলিয়ন, তারাও ওরা এরকম করে না যে ওই পারে একটা জার্নি শেষ করলো, এফওবি থেকে ইন্ট্রো দিয়ে আরেকটা জার্নি শুরু। আমি কেন করছি বলুন তো? বানাতাম না, এটা বানাচ্ছি কারণ ইসিআরের রান সেরা হয়, যদি একটু অ্যাগ্রেসিভ চলে তো এই কয়টা রান দেখিয়ে দেবো কেমন হয়। তো ওই জন্যই জার্নিটা করা। তো চলো নতুন একটা জার্নি শুরু করছি, তোমরা দেখতে থাকো। জার্নি করবো আজকে স্লিপারে, ওগুলো দেখে বলছি, নিজেই জানি না কোচ টোচ কি ভুলে গেছি, সব দেখে বলছি। চলো উঠে কথা বলছি, তখন তোমরা জানি হাইলাইটস এনজয় করো, কোচের মধ্যে গিয়ে বাকি কথা বলছি। তো বন্ধুরা চলো, আমি এখন গয়া স্টেশনের মধ্যে চলে এসেছি। স্টেশনের মধ্যেই ছিলাম, জাস্ট ওই পার থেকে নেবে এই পার এলাম। আর চম্বল এক্সপ্রেস গয়া 2 নম্বরে চলে এসছে। আমি আজ জার্নি করছি স্লিপারে, S6 আমার কোচ দেখলাম, S6। আর লোকোমোটিভ দেখিনি কারণ ঢুকে গেছে অলরেডি। ওই ইন্ট্রোতে যা দেখিয়েছিলাম সম্ভবত টিকেটই শাখার নিয়ে কিছু লিভারি একটা VAP7 খাতারনাক আছে, তবে বড্ড পিছনে, জানি না হংকিং শুনতে পাবো কি না। তো এই দেখি যদি সম্ভব হয় কোনো স্টেশনে লোকোমোটিভটা দেখানোর চেষ্টা করবো। আপাতত চলো ট্রেনের মধ্যে উঠি। তো বন্ধুরা চলো, চম্বল এক্সপ্রেস গয়া 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্ট করে গেল আর এক্সেলেট করে নিয়েছে একদম।
পেছনের জেনটা, পেছনে মিডিল ফিডিল হলেও ভাবা যায়। তো বন্ধুরা, চম্বল এক্সপ্রেসে বোর্ড করার পর গয়া থেকে আমার ফার্স্ট শিডিউল হল চলে এলো জার্নিতে গয়া কোডারমা। এখানে স্টেশন কোড হচ্ছে KQR, আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 12:33 অ্যারাইভ, 12:35 ডিপার। 2 মিনিটে হল, ট্রেন এসছে 2 মিনিট বিফোর এসছে। গয়া থেকে সারা পথ মোটামুটি ভালোই রান দিয়েছিল, তো চলে এসছে। সব থেকে সেরা হচ্ছে রানের থেকে বড় কথা, আমি জানি না কী লোকও আছে, দেখলাম হ্যাঁ আমি যেটা অ্যারাইভিং তুলছিলাম ওপর থেকে FOB থেকে ফুট ওভার ব্রিজ থেকে, 30,219 বন্ধুরা, তাও টিকেটই হক ওয়েব 7। ডেঞ্জারাস সিরিজ বলতে শোধ মারছে সেই ওল্ড সিরিজ, আর এটা হচ্ছে ইন্ডিয়ার 19তম ওয়েব 7 লোকোমোটিভ। অবশ্যই সিরিজ নাম্বার 30,219 মানে 19তম, কারণ 200 দিয়ে 201, 202 থেকে এবার 19। দারুণ লাগছে। দেখি পরে কোন স্টেশনে গিয়ে দেখতে পারি, এত দূরে না, পিছনে হোস্টটা পড়েছে দেখুন, জেনারেলে একদম এখানে A6 পড়েছে। যদি আগে পড়তো না তাহলে এই লোকের সামনে গিয়ে তুলতাম, যা আসছে না মানে গায়ে কাঁটা দিচ্ছে পুরো। আর এদিকে আবহাওয়া খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মোটামুটি গরম নেই। তো ব্যাকটেল ছাড়লো এই কোডারমা। এখানে ডেলি 114টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 15টা ট্রেন অরিজিনেটটা টার্মিনেট হয় এই। আর কোডারমা আর একটা নাম হচ্ছে ঝুমরি তেলাইয়া। আর অবশ্যই আমরা এখন আছি হচ্ছে ঝাড়খণ্ডে, কোডারমা ঝাড়খণ্ড। আমরা বিহারে ছিলাম গয়া। তো চলো কোডারমা থেকে রাত্রিবেলা থেকে কী বলবো, 12:30টার সময় কিছু বলার নেই। কোডারমা থেকে ডিপার্টিং দেওয়া কথা বলছি, দেখি কী কথা বলবো। আর আর বন্ধুরা, কোডারমাকে জংশন বলে, কারণ কোডারমা থেকে একটা লাইন চলে যায় মধুপুরের দিকে, আর একটা লাইন চলে যায় হচ্ছে বারকাকানা হয়ে ওই মানে একটা লাইন চলে যায় এদিক দিয়ে হচ্ছে কোডারমা দিয়ে থেকে মধুপুর তো যায়, আর একটা লাইন হচ্ছে বারকাকানার দিকে যায়, যেটা হাজারিবাগ টাউন হয়ে যায়। ওই জন্য কোডারমা জংশন বলে। তোমাদের দেখিয়েছে এই যে লাইনটা, রাতে অন্ধকার দেখতে পাচ্ছি না জানি না, এদিকে চলে গেছে এই যে। ब्रांड न्यू LHB कोच दाঁড়িয়ে আছে, पारसनाथ। जल्दी उतरिए, ज़्यादा देर नहीं उठेगा। তো বন্ধুরা চলে এসেছি পারাসনাথে, গাড়ি ছেড়েও দিল, কি কভার করবো কে জানে, এত ভিড়, সব নামছে টুক টুক করে, কিছু বলার নেই। আর ভিড়টা দেখো, এখানে খালি ডিবোর্ড হয়েছে, দেখো ডিবোর্ড দেখো খালি হয়েছে, পুরো ভর্তি, স্টেশন ভরে গেছে পুরো। এই ছিল পারাসনাথ, ছেড়েও দিল। এই পারাসনাথ অ্যারাইভিং টাইম ছিল 1:19 আর 1:21 ডিপার্ট, 2 মিনিটের হল্ট। আর ট্রেন ওই 5-6 মিনিট লেট করে এসছে। পুরো স্টেশন ভর্তি ভিড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি না এত লোক এখানে ডিভোট করলো। বাবা এত লোক নামে নাকি মাঝরাতে? এই 1:19 1:30টার সময় নেমেছে বাবা। এখানে 74টা ট্রেনে এসে ডেলি হল্ট করে, স্টেশন কোড PNME আর 5 প্ল্যাটফর্ম, আর ডিভিশন ধানবাদ। ব্যাস এই, চলো পারাসনাথে ডিপার্ট করে গেল। ম্যাক্সিমাম ট্রেন নিলে এগুলো 130 স্কিপ হয়, তো চলো আগে কভার হয়েই গেল, এর আগেও করেছি অনেকবার। আচ্ছা ডিপার্টিংটা দেখে নাও। টিকিট এসে স্লিপারে বসে আছে, মাইন্ড করবে না এই লোকটা আর
ও কি অ্যাক্সেলারেশন সেরা লেভেলের ভাই, এইটা মানতেই হবে। লাস্ট কোর্স দেখুন, কেউ বলবে ট্রেনটা থেমেছিল, মনে হচ্ছে স্কিপ করে দিল। দেখুন, দেখতে পাইনি আমি। তো বন্ধুরা, পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন, গোমো। এখানে চম্বলের টাইম ছিল অ্যারাইভিং 1:40-এ অ্যারাইভ, 1:45-এ ডিপার্ট, 5 মিনিটে হল। ট্রেন এসে ওই 6-7 মিনিট লেট করে। আর গোমো এই স্টেশনটা শুধু একটা স্টেশন না, এটা একটা ইমোশন বলতে পারেন। সব কিছু মানে একটা ইতিহাসের পাতায় একটা নাম আছে, কারণ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রিডম ফাইটার, মানে ওনার জন্য উনি এই স্টেশন থেকেই পেশোয়ার যাওয়ার জন্য কালকামেল ধরেছিলেন, মানে এখান থেকেই দিল্লি গিয়ে ওখান থেকে চলে গেছিলেন, তো উনি ধরেছিলেন এখান থেকেই। তো এই স্টেশনটা ওই জন্য খুব স্পেশাল। আর আরও স্পেশাল আপনাদের একটা বলে দিই, খুব রিসেন্ট শিগগিরই কালকামেল, যেটা ইস্ট ইন্ডিয়ার ফার্স্ট ট্রেন, মানে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে প্রচুর পুরনো ট্রেন, ওটা এলএচবি হবে। তো আমি জানি না কতদূর কোথাও পারবো, কারণ খুব ব্যাক টু ব্যাক অনেক ছুটি নিয়ে নিয়েছি, তো সেই জন্য তো দেখি কতদূর কী হয়, চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো যদি হয় দেখানো। কারণ কালকামেল করতে নিচ্ছি বর্ধমান আসানসোল নামবো না, অন্তত যদি গোমো বা ডিডিউ যেতে পারি, তো সেই জন্য দেখি কী হয়, সেটা তখন অবস্থা বুঝে ব্যবস্থা করবো। কিন্তু এই মোটমাট যা করবো ওটা দেখি যদি হয়। তো এখান থেকেই মোটমাট ধরেছিলেন। আর এই যে আমার পিছনে চম্বল দাঁড়িয়ে আছে, কালও একদম পিছনে আছি না, এত অন্ধকার সব এসে দাঁড়াচ্ছে পুরো একদম, এই আর গোমো স্টেশন করতে অবভিয়াসলি জিএম ও গোমো। আর এখানে তো 6টা প্ল্যাটফর্ম আছে, ডিভিশন, ধানবাদ, এই। আর এখানে ডেলি 45টা না 47টা ট্রেন ডেলি হল্ট করে, 5টা অরিজিনাল টার্মিনেট হয়, ওরকমই 5টা না 7টা। রাত্রি হয়ে গেছে, আমি কভার করতাম না, মনে হলো রাত্রিবেলা জেগে আছি যখন করেই দিই, ভালো লাগছে ওই জন্য। ইসিআরে আছি, করে দিলাম। এখন আমরা জোন হচ্ছে ইসিআর, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এই যদি কিছু ভুলচুক হয় তো প্লিজ মাফ করে দেবেন, কারণ এমনি ঘুম পেয়েছে তাও করেছি। হ্যাঁ চলো করে দিই, যখন জেগে আছি, ঘুম পেয়েছে বা করে ঘুমিয়ে পড়বো, চলো। বন্ধুরা ফাইনালি গোমো থেকে ডিপার্ট করে গেলাম আমরা, গোমো রেলওয়ে স্টেশন। রিভার্স তো উঠবেই, সে স্বাভাবিক। হ্যাঁ উঠবে, ওটাতে তো হবেই। তুলে দেবে। তো গুড মর্নিং বন্ধুরা, সেই গোমোতে গোমো খাওয়ার পর তো আর খুব একটা বিশেষ কিছু দেখানো হয়নি, তখন তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম বর্ধমানে পর, ওদিকে তো ট্রল খাচ্ছিল, খুব একটা ভালো চলছিল না। কিন্তু বেলমুড়ি পর রিভার্সে তোলার পর যা রান দিচ্ছে, বাপরে বাপ, মানে আলাদাই লেভেলের। আর ট্রেনটা যখন এলএচবি ট্রেন 130 তোলে না, মানে একটা আলাদাই অ্যাগ্রেসিভ লাগে।
স্লিপার থেকে এগুলো বোঝা যায় ভালো করে বেশি। তো চলো কয়েকটা স্লিপ দেখাই তাগড়া তাগড়া, তো দেখো মজা আসবে। রানটা দিচ্ছে বন্ধুরা 130-এ একদম। ভোরবেলায় দরজায় দাঁড়িয়ে এই যে 130-এ হাওয়া খেতে খেতে যাওয়া, এটার মধ্যে যে একটা আলাদাই মজা। এবারে এখন অ্যাগ্রেসিভ চলছে, অন্য রকমই লাগছে। তবে আমার একটু খারাপ লাগছে, কারণ আমার কোচ এত পিছনে না, মানে কিছু বলার নেই। সামনে যা লোকও পেয়েছে না, যা হংকিং ভালো, সেই ওল্ড সিরিজে 219 খারাপ লাগছে। আর এতগুলো সামনে কোচ স্লিপার পেরিয়ে এসি পেরিয়ে কী দরকার? এসি হলে সামনে হয়েছে তো কোনো ব্যাপার না, স্লিপার কেটেছি বুঝবো কী করে? লোকো দেখে তার টিকিট কাটিনি, নাহলে তো এসিতেই কাটতাম। জানবো কী করে এত ভালো লোকও আছে, কী করবো আর। ঠিক আছে চলো চেষ্টা করবো, তাহলে যদি হংকিং তো কিছুই শুনতেই পাচ্ছি না।
বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তোমাদের চলো চম্বল এক্সপ্রেসের ব্যাপারে একটু ইনফরমেশান দিয়ে দিই। চম্বল এক্সপ্রেস একটা বাই উইকলি ট্রেন, সুপারফাস্ট বাই উইকলি। এটা প্রতি মঙ্গলবার 7:40 গোয়ালিয়র থেকে ছাড়ে, মঙ্গল আর শনিবার। আর পরের দিন ভোরবেলা 6:55 হাওড়া নামিয়ে দেয়। হাওড়া থেকে এটাই আবার বিকেলবেলা 5:45 ছাড়ে, আর গোয়ালিয়র পৌঁছে দেবে ওই 5:05 দুপুরবেলা পরের দিন। পুরো জার্নিতে ট্রাভেল টাইম হচ্ছে 23 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মতন। আপ অ্যান্ড ডাউনে 10-15 মিনিট ডিফারেন্স আছে, কারণ ডাউনে 5 মিনিট বেশি, কারণ স্ল্যাগের জন্য আপে 5 মিনিট কম, 5-10 মিনিট। এই পুরো জার্নিতে 23টা হল্ট কভার করে, আর মোটামুটি 1285 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করে চম্বল। এমনিতে ভালো গাড়ি গোয়ালিয়র যাওয়ার জন্য। তবে সবথেকে বেস্ট ট্রেন যদি বলি গোয়ালিয়র যাওয়ার জন্য, তাহলে হচ্ছে কলকাতা গোয়ালিয়র উইকলি, যেটা বুধবার দিন ছাড়ে কলকাতা থেকে 1:10 ওঠে। মানে ওটা সুপারফাস্ট আর ননস্টপ, ওটা আলাদাই ট্রেন। ওটা এও ভালো, কিন্তু ওটা এক্সট্রা অর্ডিনারি বলতে পারেন। আর আমি গোয়ালিয়র চম্বলে এর আগে একবার উঠেছি, বান্দে ভারত আসছে দেখুন। হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, ওই সেই গয়া গেলাম, গয়াই যাচ্ছে, গুজান ডিবুটা হয়ে যাবে বন্দে ভারত। কখনো যদি হয় এতেও জার্নি করবে, একটা করে দেখাবো তোমাদেরকে। সেই যা বলছিলাম, এতেও আমি গোয়ালিয়র চম্বলে এর আগেও জার্নি করেছি অনেক বছর আগে, 3 বছর মতন আগে। কলকাতা বলছি, হাওড়া থেকে গেছিলাম চুনার, স্বর্ণরেখা মতো ওই ভেতরের রুটটা দিয়ে বারকাখানার দোকান হয়েছিল, তখন চুনার গেছিলাম তখন। এখন তো গয়া থেকে এলাম হাওড়া, বানিয়ে দিয়ে আসছি যখন, সেই এখন তো হাওড়ার কোচিং ইয়ার্ডের সামনে দিয়ে যাচ্ছি। ভাল লাগে মোটামুটি, বেশ সকালের জার্নি। ট্রেন বেশি লেট নেই, একটু লেট করেছে, তবে আহামরি না, বেশি লেট হয়ে গেছিলো কিন্তু মেকআপ করেছে যখন দাঁড়িয়ে আছে। চলো একেবারে ডিরেক্ট নেবে হাওড়াতেই কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম সিটি অফ জয়, কলকাতা, মানে হাওড়া স্টেশন চলে এসেছি আমি এখন। এখানে গোয়ালিয়র চম্বলে অ্যারাইভিং টাইম ছিল 6:55 অ্যারাইভ। ট্রেন এসছে একটু লেটে, ওই 20 মিনিট মতন। ঠিক আছে, রান মোটামুটি ভালোই ছিল, ভালো ট্রেন এসেছে, মোটামুটি অ্যাগ্রেসিভ লাগলো, ওটাই বড় কথা। এসে তো গেছি, এই তো চলো যে ফাইনালি ছোটো করে একটা জার্নি কভার করে দেখিয়ে দিলাম। এই ছিল ভিডিওটা। মেনলি তো আমি রাজধানীর জন্য গয়া গেছিলাম, ওটা কভার করতে জার্নিটা, জন্মদিন করতে তো 25 বছর, তো ওটা হয়ে গেলো। তো গোয়ালিয়র চম্বলে করে এলাম, তো ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। খারাপ লাগছে, লোকোমোটিভ ওই সামনেই আছে, ও আর দেখানো গেল না, এত পিছনে, বুঝতেই পারছো দেখো কোন পিছনে নেমেছি হাওড়ার। এখানে নামলে কি আর লোকোমোটিভ দেখা যায়? যাই হোক, কী বলবো, এই ছিল। দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সব ইনফরমেশন আমি বলে দিয়েছি, টাইমিং ফেয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, টাইমিংও আমি বলে দিয়েছি, খালি ফেয়ারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি, এখন রিল টিল ছাড়ি, যদি ইচ্ছা হয় তো এসে দেখতে পারো, ফলো করতে পারো। ফলোই করতে হবে এমন মানে নেই, বলে রাখলাম, মানে ইচ্ছে হলে বা কেউ প্রশ্ন থাকলে এসে আমার জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। এই দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হাওড়া থেকে IROB রেলওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।